ওগো বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন গো, আমি আল্লাহর কাছে একবার সত্যি দিলে তওবা করো। তুমি যতই গুনাহ করছো না কেন, 1 বছর না 2 বছর না, তুমি 30 বছর পর্যন্ত যদি গুনাহ করো গো, আমি আল্লাহর কাছে একবার যদি 2 হাত তুলে দোয়া করো, ওগো বাবাজি, ওগো মুরব্বীরা, আপনাদের জীবন তো পার হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করলো কিনা সেটা জানার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। আল্লাহ যাতে আমার আর তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে। ওগো বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ফালাও গো, 1 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে যদি বলতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 30 বছর 40 বছরের গুনাহ আমি আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিব। ওগো নবীর উম্মতের দল, কেন এত মস্তানি করো, কেন এত বাহাদুরি করো গো বন্ধু? তুমি এই দুনিয়াতে কয়দিন বাঁচবা গো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমারও একদিন যেতেই হবে, তোমারও একদিন যেতেই হবে গো। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই দুনিয়ার থেকে জান যাদের মধ্যে আছে তাদের একদিন মওতের মজা চাকতেই হবে, কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না। ওগো বাবাজি, 60-70 বছরের জিন্দেগি লইয়া কিসের এত বাহাদুরি করো গো, কিসের এত অহংকার করো? তোমাদেরকে বলতে চাই বাবাজি, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে কেউ নাই, কবরের মধ্যেও আল্লাহ ছাড়া কেউ নাই। ওগো বন্ধু, এই দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, মা বাবা ভাই বন্ধু সবার মোহাব্বতে পড়িয়া নিজের পায়ের মধ্যে নিজেই কুড়াল মারতেছি গো, কিন্তু আমাদের জানা নাই কাল কিয়ামতের দিন কি হবে। ওগো নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলিয়া গিয়েছি গো, পরকালে আল্লাহ থাকবে। যখন আমাদের আযাব শুরু হয়ে যাবে গো, আল্লাহর কাছে বলবো আর একবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ এমন ভাবে তোমাকে আর আমাকে আযাব দিবে, ওগো নবীর উম্মতের দল, আযাব আমি আর আপনি সহ্য করতে পারবো না। তখন আমি আর আপনি আল্লাহর কাছে বলবো গো, ওগো আল্লাহ, আরেকবার আমাকে দুনিয়ার জমিনে পাঠাও না, আমি সারা রাত দিন তোমার ইবাদত করব গো, দুনিয়ার মোহাব্বতে পড়ব না, দুনিয়ার কিছুই আমি চাই না, কিছুই আমি চাই না। ওগো বাবাজি, তখন আমার আল্লাহ বলবে, ওগো বান্দা, ওরে নাফরমান, আমি কুরআন দিয়েছি, নবীকে পাঠাইছিলাম, আলিম উলামা তোদেরকে বলছে, তোমাদেরকে বলছে, তোমরা তাদের কথা শোনো নাই বাবাজি। ওগো বাবাজি, এখনো সময় আছে, আমি আর আপনি তওবা করে আল্লাহর কাছে মাপ চাই। কার কোন দিন মরণ এসে যায়
মরণের কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের ভরসা আমার আর আপনার নাই গো। 1 সেকেন্ডের মধ্যে কারবান কোন দিন জীবন চলিয়া যায়। এই গুনাহ নিয়ে যদি আমি আর আপনি কবরে চলে যাই গো, তাহলে আমার আর আপনার হালত কি হবে একবার ভেবে নিন না। সেই জন্য আল্লাহর কাছে মাপ চান। এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। চিরস্থায়ী হলো আমাদের কিয়ামত যখন শুরু হবে, কবরের মধ্যে যাওয়ার পরে আমাদের চিরস্থায়ী হবে আমাদের মাটির ঘর। সেই ঘর যদি আপন করে নিতে পারি, তাহলে এই দুনিয়াতেও শান্তি পাবো গো, পরকালেও আমি আর আপনি শান্তি পাবো। ওগো নবীর উম্মতের দল, আমি আর আপনি এই দুনিয়ার দিকে যখন চলিয়া যাইব গো, আমার আর আপনার সব কিছু যখন দুনিয়ার থেকে থুইয়া যাব, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই ভাগ করিয়া নিয়ে যাইবে গো। আমাকে আর আপনাকে মাত্র 3 টুকরা কাপড় দিয়া এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। মসজিদের পিছনে নিয়ে আমাকে আর আপনাকে যখন থুয়ে আসবে, বছর বছর যাবে, কোনদিন আমাদের খবর নিতেও পারে, নাও নিতেও পারে। ওগো বন্ধু, তুমি কার জন্য এত মেহনত করে তুমি খাওয়াইলা? তুমি ওই ঘরে যাওয়ার পরে, যেই ঘরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, সেই ঘরে যাওয়ার পরে তোমার অবস্থা কি হইবে গো? আমার অবস্থা কি হবে? সেই জন্যে এই দুনিয়াতে থাকার অবস্থা, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনের বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিয়েছে। কিন্তু আমার আর আপনার চেষ্টা করতে হবে, ছেলে মেয়েকে বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়াইতে হবে, বানাইতে হবে, মক্তবে পাঠাইতে হবে। এই ছেলে মেয়ে যদি মক্তবে না আসে গো, এটা হলো একটা ইসলামের প্রথম খুঁটির মধ্যে যখন পড়ে যায়। আমাদের ছেলে মেয়ে যখন আমরা ছোটবেলায় মক্তবে না পাঠাই, মাদ্রাসায় না পাঠাবো, সেই ছেলে মেয়ে বড় হইয়া কোনো একটা দোয়া কালেমা জানবে না। এটার দায়ী কিন্তু মা আর বাবা হবে। পোলাপানের জন্য প্রথম যদি শিক্ষার খুঁটি হয়, প্রথম যদি বনিয়ত হয়, সেটা মক্তবের বনিয়ত, কলিমা শিখার বনিয়ত হয়। এই কলিমা যদি আমরা মক্তবে যায় না শিখি, আমরা যখন বড় হয়ে যাব গো, সেটা আমাদের এখন বাচপান কালে যেটা শিখতে পারবো, বড় হওয়ার পরে আমাদের দিমাগে কাম করবে না। সেটা আমরা কোনো দিন বাবাজি শিখতে পারবো না। সেই জন্য বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদের বাড়িতে ছেলে মেয়ে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে মক্তবে পাঠাইবেন, সুবাহিতে পাঠাইবেন। তাদেরকে যদি কোরআনের জ্ঞান দিয়ে যেতে পারেন, আপনি যখন দুনিয়ার দিকে চলিয়া যাবেন গো, আপনার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করবে গো, আপনার জন্য দোয়া করবে। আল্লাহর জাতের কসম, আপনার ছেলে আপনি মরার পরে যদি 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে কবরের সম্মুখে যে যদি কোরআন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ওগো ফেরেশতা, ওটা কে? ফেরেশতা ডাক দিয়া বলবে, মৃত্যু যে মরেছে তার ছেলে বা তার মেয়ে। আমার আল্লাহ বলবে, ওগো ফেরেশতা, তার সন্তান এত সুন্দর করে মার জন্য দোয়া করতেছে, বাবার জন্য দোয়া করে, যা যা, ওই বান্দার কবরের মধ্যে আযাব হইতেছে,
আমি আল্লাহ তার ছেলে তার মেয়ের দুয়ার উসিলায় কোরআন তেলাওয়াতের উসিলায় আমি তার কবরের আযাব মাফ করে দিলাম। ওগো বাবাজি, সেই জন্য ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাইবেন, সুবাহিত পাঠাইবেন, সকাল করে মক্তবে পাঠাইবেন। যদি ছেলে মেয়েদেরকে যদি কোরআনের শিক্ষা যদি দিয়ে যেতে পারেন, তাহলে আপনি মরার পরেও ছেলে সন্তানে আপনার জন্য হাত উঠাবে, দোয়া করবে, আপনি কবরের মধ্যে বাবাজি শান্তি পাবেন। এটা হলো সদগায়ে জারিয়া, নেক সন্তান দুনিয়ার জমিনে থুইয়া যাওয়া। আর আমার আর আপনার সন্তান যদি খারাপ হয়, এক ওয়াক্ত মসজিদে আসে না, যত বাজে কাম আছে সমস্ত বাজে কামের মধ্যে লিপ্ত হয়ে থাকে গো, আপনি যত বড় নামাজি হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সন্তানের জন্য আপনাকে মরার পরে আপনাকে কোনোদিনও শান্তিতে রাখবে না। কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি হজ করেছেন, আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা কেন দেন নাই? আপনার সন্তান যদি দুনিয়াতে ভালো হয়, আপনার পরকালেও আল্লাহর কাছে যে আপনি দাম পাবেন। আর আপনার সন্তান যদি ভালো না হয়, দুনিয়ার মধ্যে যদি খারাপ লাইনে চলে যায়, আপনি মরিয়াও শান্তি পাবেন না। কেননা 7 বছর সময়ে নামাজ রোজা আল্লাহ 7 বছরের পরে নামাজ রোজা ছেলে মেয়েদের উপরে ফরজ করেছেন। সেই 7 বছর আগে আমাদের শিক্ষা দিতে হবে। আমি আর আপনি বাপ মা হয়ে যদি শিক্ষা দিতে না পারি গো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে আর আমাকে আল্লাহ কোনো দিন বাবা ছাড়বে না। ওগো নবীর উম্মতের দল, ওগো বাবাজি, ওগো বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমাদের ঘরে যাদের ছেলে মেয়ে আছে সকাল করে মক্তবে পাঠাইব, মসজিদে পাঠাইব। সেই জন্য যদি পাঠাইতে পারি, আদব যদি দুনিয়াতে বানায় থুয়ে যেতে পারি, আমি আর আপনি মরে যাওয়ার পরেও সেই ছেলে সেই মেয়ে কোরআন তেলাওয়াত করবে, সেই ছেলেও মসজিদের মধ্যে যাবে। মসজিদে যাওয়ার পরে আমার জন্য আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে।